لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौलाया सल्ले वसल्लिम वबारिक अलैहि। मोहतरम हाज़रीन इकराम रहमानी व रहमकुमुल्लाह ताला, पवित्र कुरान करीमेर सूरा बकरा शरीफेर शेष आयातेर अंश तिलावत करेছি। सूरा बकरा शरीफेर शेष दुई आयात हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम प्रति राते शोবার आगे एगुला पाठ करतें। বলা হয়েছে যে আয়াতে এই দুই আয়াত আল্লাহ তাআলার আরশে পাকে সংরক্ষিত ছিল, সেখান থেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা বাকারা শরীফের এই আয়াতে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ কোনো মানুষকে তার সামর্থ্যের বাইরে তার উপর কিছু চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত, প্রত্যেকের জন্য তার পক্ষে থাকবে সে যা ভালো কাজ করবে, এগুলো তার পক্ষেই আসবে। ওয়ালাইহা মাকতাসাবাত, এবং যা খারাপ করবে সেটা তার বিরুদ্ধে যাবে। বলে আমার ভালো কাজ আমার পক্ষে আসবে, আমার নাজাতের পক্ষে আসবে, আমার মুক্তির পক্ষে আসবে। আমার খারাপ কাজ আমার বিপক্ষে, এটা আমার জন্য মুসিবত হিসেবে দাঁড়াবে। বলে আমরা কোনো মানুষ নিজে মুসিবতে পড়তে চাই না, আমরা বরাবর মুসিবত থেকে মুক্ত থাকতে চাই। তো মুক্ত থাকতে চাইলে কাজ করতে হবে যে ভালো কাজ করো। এর আগে শুরুতে ওই দুই আয়াতের আগে আরেকটি আয়াত আছে, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ। আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম, তোমাদের মনের ভিতরে যত কল্পনা জল্পনা আছে এটা তোমরা প্রকাশ করো, আও তুখফুহু বা প্রকাশ না করো, অনুচ্চারিত রেখে দাও, অপ্রকাশিত রেখে দাও। ইউহাসিবুকুম বিল্লাহ, আল্লাহ কিন্তু এ ব্যাপারে হিসাব নিকাশ নেবে। তো বড় মুশকিলের কথা, মনের মধ্যে মানুষের ইচ্ছায় অনিচ্ছায় ভালো মন্দ কত কিছু এসে যায়। এইটার উপর যদি দরপাকড় হয়, এইটার উপর যদি গ্রেফত করা হয় তো বাঁচবে কে? আল্লাহ বলছেন ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ, তোমাদের অন্তরের জল্পনা কল্পনা প্রকাশ করো না করো, আল্লাহ এটার হিসাব নেবে। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবা কেরাম আলাইহিমুর রহমত ও রিদওয়ান সবাই বড় হতাশ হয়ে পড়লেন, ইয়া আল্লাহ বাঁচার উপায় কি? তখন আল্লাহ তাআলা এই আয়াতকে রহিত করে দিলেন। আর এই আয়াত লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত
ওয়ালাইহা মাকতাসাবাত। এই আয়াতটি যখন নাজিল হলো, এটা হচ্ছে নাসেখ, এটা হচ্ছে রহিতকারী, আর ওইটা হচ্ছে রহিতকৃত। কোরআনে পাক এর মধ্যে এমন অসংখ্য আয়াত আছে, এমন অনেকগুলো আয়াত আছে যেগুলো আমরা তিলাওয়াত করতেছি, সওয়াব পাচ্ছি, কেরাত পড়ছি, কিন্তু এটার বিধান আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এজন্য কোরআন এবং হাদিস নিয়ে কথাবার্তা বলতে এই বিষয়গুলোর জ্ঞান থাকতে হয়। হযরত মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম এক ওয়াইজকে দেখলেন ওয়াজ করতেছেন, তো উনি বললেন যে তুমি তো ওয়াজ করতেছো, দেখি কোরআন শরীফের মনসুখ কোন কোন আয়াত, নাসেখ কোন কোন আয়াত বলো দেখি। এলমুন নাসেখ ওয়াল মনসুখ, এটা একটা কোরআনে পাক সম্পর্কিত, এটা একটা সাবজেক্ট। এ বলে আমি তো এগুলো জানি না। বলে তো তুমি না জানলে তুমি এইখানে কেন? বলে কোরআনে পাকের এক আয়াত আরেক আয়াতকে রহিত করছে, বিধিবিধান আল্লাহ তাআলা। এটার অর্থ এই নয় যে এইটা মনে হয় নাউজুবিল্লাহ আল্লাহ আগে বুঝতে পারেন নাই, ঠিক হবে না, এরকম না। এটা মনসুখ নাসেখ এটা কি? এটা হচ্ছে চিকিৎসক রোগীকে যখন ওষুধ দেয় তখন লেখে এটা 1 মাস খাবে, এটা 15 দিন খাবে, এটা এই পরিমাণ খাবে, আর এটা সবসময় চলবে। এই যে এক একটা ওষুধ একবার দিল তো এরপর বন্ধ করে দেওয়ার মানে তো এটা নয় যে ওষুধ এটা বলছিল। হ্যাঁ, এইটা আল্লাহ তাআলা কোনো বিধান কতদিন পর্যন্ত মানুষের জন্য প্রযোজ্য কল্যাণকর সেটা ততদিন রেখেছেন, তারপর এটাকে রহিত করে দিয়েছেন। কোরআনে পাকের আয়াত নাজিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সবাই ভয় পেয়ে গেল, ভয় করার মতো ভয় তো কেউ করতেছে না, ইল্লা মাশাআল্লাহ। ভয় করার মতো যদি আমরা করতাম তাহলে আমাদের দ্বারা তো কোনো অপরাধ সংগঠিত হতো না। ভয় করার মতো করছি না বলেই আমাদের দ্বারা অপরাধ সংগঠিত হচ্ছে, অন্যায় হচ্ছে, আল্লাহ রসুলের নাফরমানি হচ্ছে। কিন্তু যখন ভয় করার মতো ভয় করতে বলছে, ফাশাক্কা যালিকা, সাহাবায়ে কেরাম বড় হতাশ হয়ে গেলেন, ইয়া আল্লাহ কি হবে? তখন আল্লাহ তাআলা এরপর আয়াত নাযিল করেন ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো। এই যে বান্দার অবস্থা আল্লাহ ভালো করেই জানেন। তো এই আয়াত যখন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা করেন আযাব দেবেন, যাকে ইচ্ছা করেন মাফ করে দেবেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সক্ষম। তো এই যে অস্থিরতা সাহাবায়ে কেরামের, সেটাও কিন্তু আল্লাহর বয়ে। তো আল্লাহ তাআলা সহজ করে দিলেন, বললেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। যে আল্লাহ তাআলা কারো সামর্থ্যের বাইরে কারো উপর কোনো বিধান চাপিয়ে দেন না। গরিবকে যাকাত দিতে বলেন নাই, গরিবের উপর হজ ফরজ করে দেন নাই। যার সামর্থ্য যেটা নাই সেটা তার উপর দেন নাই। তাহলে শরীয়ত এজন্য এই আয়াতগুলোর তাফসীর করছেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন আদ-দীনু ইউসরুন,
দিন হতে অত্যন্ত সহজ, ইসলাম কঠিন কিছু নয়, ইসলাম সহজ। তবে সহজ ও কঠিন লাগবে কার জন্য? যার বদনসিব, যার ভাগ্য ভালো নয়, তার কাছে সহজটাও কঠিন লাগবে। তো আল্লাহ তাআলা এই জন্য দ্বীনের কোনো বিষয় কেউ যদি বলে এরা বড় কঠিন ব্যাপার, যে না না, রোজা অনেক বেশি কঠিন ছিল, এখান থেকে অনেক সহজ করা হয়েছে। নামাজ ফরজ হতে 50 ওয়াক্ত হয়েছিল, এটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। তাহলে আদ-দীন ইউসরুন, দিন অত্যন্ত সহজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন দুইটা বিষয় সামনাসামনি হয় তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সহজ সেটাকেই অবলম্বন করেছে। কেন? সবসময় উম্মতের বিষয়টা রসুল পাকের সামনে থাকতো যে আমার উম্মত পারবে কিনা। কোরআনে পাকের আয়াত নাজিল হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, এবং আল্লাহ আয়াত নাজিল করলেন যে তোমরা তোমাদের ঈমানকে জুলমের সাথে সম্পৃক্ত করিও না, মিলাই ফেলিও না। এখন সাহাবায়ে কেরাম বলে জীবনে জুলম কিছু হয় নাই, ঈমানদারের মাধ্যমে যে অল্প স্বল্প জুলম হয় নাই, আইয়ুনা লাম ইয়াজলিম, হবে কি? এটাও ওনাদের বড় কঠিন মনে হলো। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে এইখানে জুলম বলতে একজন একজনের উপর যে সীমা লঙ্ঘন করে এটা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলম। তখন ওনারা খুশি হয়ে গেলেন যে না, কারণ আমরা তো এইটা থেকে তো মুক্ত আছি। তো মুহতারাম হাজিরিন, ইসলাম সহজ, আদ-দীন ইউসরুন, দিন অত্যন্ত সহজ পদ্ধতির নাম। কিন্তু সেটা আমাদের যাদের কাছে দিন অনুসরণ করা কঠিন মনে হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। কারণ ইসলাম বরাবর সহজ পদ্ধতিকে ইসলাম অবলম্বন করেছে। এক সময় কাপড়ের মধ্যে যেখানে নাপাকি লাগতো, এই কাপড় সহ কেটে ফেলে দিতে হতো। আপনি ধরেন এই একজনের কাপড় একটা, এটা কতবার নাপাকি লাগতো, এতে কাটতে কাটতে তো কাপড়ই থাকবে না। আরেক সময় হলো নাপাকি এর থেকে গেলেও চলবে, কিন্তু ইসলাম মাঝখানে কাপড়ও কাটতে হবে না, নাপাকিও রাখবে না, মাঝখানে ধুয়ে ফেলবে। এটাই হচ্ছে সহজ পদ্ধতি, এটাকেই বলে সিরাতে মুস্তাকিম। এজন্য ইসলাম বিশ্বব্যাপী খুব দ্রুত মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করার পেছনে কারণ হলো ইসলাম কঠিন করে নাই, ইসলাম সব বিষয়ে সহজ পন্থাকে ইসলাম অবলম্বন করেছে। ইসলাম ইবাদতের ক্ষেত্রে যতটুকু কঠিন, কিন্তু লেনদেন বেচা বিক্রি জীবন কর্মের ক্ষেত্রে ইসলাম আরও প্রশস্ত। কারণ এই ক্ষেত্রে যদি কাঠিন্য করা হয়, যদি বলা হয় যে মুসলমান কোনো মুসলিমের কাছে বিক্রিও করতে পারবে না, কিনতেও পারবে না, এই জন্য সেই ক্ষেত্রে শরীয়ত সহজ করে দিয়েছে বেচা বিক্রি লেনদেন এই ক্ষেত্রে। কিন্তু যখন একান্ত ইবাদতের প্রশ্ন আসে তখন বিষয়কে কিছু কঠিন করছে, যে এখানে কাফের মুশরিক বেঈমানের কোনো কথাবার্তা গ্রহণযোগ্য হবে না। তাহলে সর্বসাকুল্যে কথা হলো আল্লাহ দ্বীনকে সহজ করেছেন। রসুল পাক বলছেন আদ-দীন ইউসরুন, দ্বীন অত্যন্ত আসান, কিন্তু সেই দ্বীনকে অনুসরণ করা
আমাদের জন্য যারা কঠিন মনে হচ্ছে, যে নামাজ পড়া, রোজা রাখা, শরীয়ত যেগুলো ফরজ করেছে সেগুলো পালন করা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন যাপন করা, এটাকে যাদের কঠিন মনে হচ্ছে, এটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয়, মোটেও কঠিন না। দাড়ি শেভ করা কঠিন, রাখা সহজ। আর শেভ করতে হলে আপনাকে প্রতি একদিন দুদিন পরে এটার জন্য অস্থির হয়ে যেতে হবে। রাখার ক্ষেত্রে বেশি লম্বা হয়ে গেলে কেন কাটতে পারলাম না কেন, এইটা দুই একদিন পরে করলেও সারে, তাহলে রাখা সহজ। কিন্তু আমাদের অনেকের কাছে রাখা কঠিন হয়ে গেছে। মানুষের জন্য মানুষই ছাড়া আল্লাহ এবং রসুল কিছু দেন নাই। অন্য ধর্মে যারা দাড়ি রাখতেছে, এটা রাখতেই পারবে, কাটতে পারবে না, বড় কঠিন বিষয়। এখন এদেরকে বিনি করতে হয়, দাড়িকে গিরা মারতে হয়, সামলাইতে হয়, বাঁধতে হয়, কত ঝামেলা করতে হচ্ছে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এক মুষ্টির পর সেটা কেটে ফেলেছেন, যাতে চেহারার সাথে একটা সামঞ্জস্যতা এটা বজায় থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনাকে সাহাবায়ে কেরাম কোনো কাজে সিদ্ধান্ত নিতে না পারলে তো দেখতেন যে উনি কি করতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনিও সাহাবী, ছেলেও সাহাবী, বাবাও সাহাবী। ওনার জীবনের একটাই টার্গেট, রসুলে পাক যা করেন আমি এটা করব। এতে মানুষ আমাকে পাগল বলুক আর ছাগল বলুক, যা কিছু আসে যায় না, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেন আমি সেভাবেই করব। সেই জন্য সাহাবা কেরাম কোনো বিষয়ে যখন সমস্যা মনে করতেন তো দেখতেন উনি কি করতেছেন, কারণ উনি এটাকে একেবারে নিখুঁতভাবে ফলো করেছেন। বুখারী শরীফে প্রায় 1.5 পৃষ্ঠা লম্বা এক হাদিস আছে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, মদিনায় পাক থেকে মক্কায় মুআজ্জামা যাচ্ছেন, তো কোথায় বসেছেন উনি এটা চিহ্নিত করছেন, কোথায় পেশাব ফরমাইছেন উনি চিহ্নিত করছেন। একটা জায়গায় বসছেন, এক জায়গায় কিছুক্ষণ বিশ্রাম করেছেন, এর পাশে আরেক স্থানে হাজত সেরেছেন, এর পাশে আরেক স্থানে নামাজ পড়েছেন। উনি সবগুলো রেকর্ড করে বর্ণনা করেছেন যে এই দীর্ঘ পথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কি করেছেন, বিশাল বর্ণনা। পরবর্তীতে খলিফাগণ এসে ওই সব স্থানে ছোট্ট ছোট্ট মসজিদ তৈরি করে দিয়েছেন, যাতে মানুষ ওইটাকে অনুসরণ করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে ওনারা এত অনুসরণের ক্ষেত্রে এত অগ্রসর ছিলেন। আমরা গোশত আর বাংলা গদু এক জায়গায় হলে কোনটা বেশ খাবো এটা কাউকে বলতে হবে না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি দেখলাম যে গোশত আর বাংলা গদু একসাথে রান্না করা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা গদুগুলো খুঁজে খুঁজে খাচ্ছেন। সেদিন থেকে আমি বাংলা গদুর আশেক হয়ে গেলাম। তো সেখানে মজা বা প্রোটিন এগুলাকে বড় করে দেখেন নাই সাহাবী বড় করে দেখেছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে ভালোবেসেছেন, কোনটা মহব্বত করেছেন, সেটা অনুসরণ করার জন্য। সুবহানাল্লাহ। তো মোহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যখন যতই ওনার জীবন সম্পর্কে
আলোচনা পর্যালোচনা চলে, তো আশ্চর্য হতে হয় যে একজন মানুষ কিভাবে মানবিক জীবনের প্রতিটি ক্ষেত্রে এত সফলভাবে বিচরণ করতে পারেন। একজন মুহাম্মদ বিন সালেমা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, উনি বিয়ে করতে সাব্যস্ত করেছেন, বিয়ে করবেন। তো উনি যে মেয়েকে বিয়ে করার জন্য মনস্থ করেছেন, তাকে দেখার জন্য খেজুর বাগানে আড়ালে ওইটা দেখার জন্য চেষ্টা করছেন, হ্যাঁ লুকাই আছেন। একজন বলল, আনতা তাফআলু হাযা ওয়া আনতা সাহেব রাসূলিল্লাহ, আপনি একজন রসুলের সাহাবী, আপনি এটা কাজ করতেছেন? বলে, দেখেন আমি কাজ এমনি করতেছি না, রসুলে পাক বলেছেন তুমি যে মেয়েকে বিয়ে করতে ইচ্ছে করবে তাকে দেখে নাও ভালো করে, এটা তোমার পারিবারিক জীবন স্থায়ী হওয়ার জন্য, শান্তিপূর্ণ হওয়ার জন্য এটা বড় সহায়ক। বলে, আমি এমনি দেখতেছি না, আনুষ্ঠানিকভাবে দেখলে আমার পছন্দ না হলে এটা একটা সামাজিক বিষয় আছে, সেই জন্য আমি গোপনে দেখতেছি, এটাও রসুলে পাকের অনুমতিক্রমে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায়, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে অন্য হাদিসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটিকে বিয়ে করতে চাই। আলা নাযারতা ইলাইহা, দেখছো তুমি, দেখে নাও, না দেখে করলে তোমার মধ্যে ভিতরে একটা অস্থিরতা থাকবে এবং পরবর্তীতে আল্লাহ না করুক পছন্দ না হলে সংসার ভেঙে যাবে, স্থায়িত্ব পাবে না। সেই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখতে বলেছেন। আবার এটা এরকম না শুধু বিয়ে করার নামে মেয়ে দেখতে থাকা, এটা তো নাউজুবিল্লাহ, এটা আরেক ধরনের পাপে পরিণত হবে। যেখানে ইচ্ছে হচ্ছে আমি এখানে আত্মীয়তা করার ইচ্ছে করতেছি, তো রসুলে পাক বলেছেন তুমি দেখো। এখন আমাদের দেশে আমরা সেটাকে ভিন্ন খাতে নিয়ে গেলাম, এখন পরিবর্তনটা আসছে, যিনি বিয়ে করবেন তিনি দেখতে পারবেন না, ওনার ভাই ব্রাদর ভগ্নিপতি বাবা মা এক ঝাঁক যাবে দেখে আসবে। এটা তো বলেন নাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পছন্দ অপছন্দের বিষয়টা একান্ত হচ্ছে বরের, বাকি বিষয় যারা মুরব্বীরা আছেন ওনারা দেখবেন। উল্টাটা আমাদের দেশে এক সময় করত, তো ওই সময়ও অনেকেই এই লুকায়ে লুকায়ে দেখত। এটা লুকায়ে দেখারও কোনো বাধ্যবাধকতা নেই, এটা দেখে নেওয়া মানে পছন্দের বিষয়। তাহলে শরীয়ত সহজ করে দিয়েছে, একজন দেখা সহজ, 10 জনে মিলে দেখা এটা তো কঠিন। আমরা ওই ক্ষেত্রে কঠিনটাকে বেছে নিলাম, সহজটাকে বাদ দিয়ে দিলাম। আপনি আমি আমার ছেলে মেয়েকে বিয়ে দেব, তো আমি দেখব এদের সাথে আত্মীয়তা করা যায় কিনা, সব বিষয়ে মিলতেছে কিনা। বাকি পাত্রী পছন্দ করা এই বিষয়টা একান্ত বরের বিষয়। ইসলাম বাধ্য করে নাই কোনো ক্ষেত্রে। ইসলাম বলেছে কোনো প্রাপ্ত বয়স্কা মেয়ে বিয়ের ক্ষেত্রে সে স্বাধীন। এটার মানে এই নয় যে শরীয়ত মুরব্বী না মানার পথ দিয়েছে, নাউজুবিল্লাহ, না না। কারণ পছন্দ অপছন্দ এইটা যদি চূড়ান্ত না হয় তাহলে পরবর্তীতে অশান্তি সবার জন্য হবে। এরকম অনেক বাবা জোর করে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে। ইবনে মাজাহ শরীফের বিয়ের অধ্যায় আছে, মেয়ে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, এই বিয়ে আমার পছন্দ নয়। রসুলে পাক বললেন ঠিক আছে, বিবাহ বিচ্ছেদ করে দেওয়া হলো, তুমি তোমার পছন্দ মতে। সে বলল ইয়া রাসূলুল্লাহ, বিয়ে থাক,
আমি এটা বলতে এসেছি পরবর্তীতে যেন অন্য কারো ক্ষেত্রে এই ঘটনা না হয়, পরবর্তী সময়ে যেন কারো ক্ষেত্রে এটা না হয়। এটা কেন? পারিবারিক স্থায়িত্বের জন্য, শান্তির জন্য। আত্মীয় স্বজন, মা বাবা, এই সেই সব এক সময় দূরে হয়ে যাবে। আপনাকে আপনার জীবন সঙ্গিনীকে নিয়ে আপনাকে চলতে হবে। এই জন্য যতটুকু পারা যায় যে এটা আগেই সমাধানের চেষ্টা শরীয়ত অনুমোদন করেছে, এটা শান্তির জন্য। এরকম অনেক ঘটনা অনেকের জানা থাকবে যে সবাই ডেকে আনছে, বিয়ের পরে ছেলে বলছে যে ওদেরকে বিয়ে করতে বলো। হয়েছে এরকম ঘটনা, ওনারা ডেকে আনছে, ওনারা জানে এটা, আমি এতে নেই। কি করবেন আপনি? তাহলে শরীয়ত ইসলাম এভাবে প্রত্যেকটা বিষয়ে প্রাধান্য দিয়েছে যে কারো স্বাধীনতার উপর শরীয়ত হস্তক্ষেপ করে নাই, বরং শরীয়ত যেখানে হস্তক্ষেপ করেছে সেখানেও কল্যাণের জন্য, আর যেখানে স্বাধীনতা দিয়েছে সেখানেও কল্যাণের জন্য। অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে তার অভিভাবক সব বিষয়ের নিয়ন্ত্রক। কেন? অপ্রাপ্ত বয়স্ক এরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, সেজন্য ইসলামে বাল্য বিয়ে জায়েজ আছে। এটাকে অনেকেই সমালোচনার জন্য ক্ষেত্র বানিয়েছে। আসলে ওই সময় সমাজের যে অবস্থা ছিল, কোনো অসহায় মাতৃহারা পিতৃহারা, মা নাই বাবা নাই, কোনো আপনজন নাই, এদের রক্ষার্থে এটা একটা বিধান বের করেছে। কিন্তু শরীয়ত সাথে এটাও রেখেছে, এই অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হবে তাদের পছন্দ হলে বিয়ে বহাল রাখবে, পছন্দ না হলে বিয়ে ভেঙে দিতে পারবে। এটা শরীয়ত কেন অনুমোদন করছে? যে মানুষের সুরক্ষা দেওয়ার জন্য। এভাবে শরীয়তের প্রত্যেকটা বিধান এর মধ্যে সহজ আর সহজ পদ্ধতি নিহিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে দিলেন, রাফা আল্লাহু আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা ওয়াসওয়াসাত বিহি সুদূর আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ভুল ত্রুটি এবং মানুষের জল্পনা কল্পনার বিষয়গুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জল্পনা কল্পনার উপর যদি পাকড়াও হয় তাহলে তো আর বাঁচার কোনো রাস্তাই থাকবে না। আল্লাহ তাআলা দিনকে সহজ করেছে, আমাদের মানসিকতাও দিন গ্রহণ করার জন্য সহজ হয়। আল্লাহ সে তৌফিক দান করুন। দুইজন বয়স্ক মানুষ চিকিৎসার জন্য সাহায্য প্রার্থী, আপনারা যা পারেন সাহায্য করবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।